দরজা খুলে শাওন রুমে ঢুকতেই আমার ভয় লাগতে শুরু হলো। লাগাটাই স্বাভাবিক, কারণ কয়েকদিন আগেই আমি আমার বান্ধবীর ফুলশয্যার গল্প শুনেছিলাম। ওর বিয়ে মাত্র 10 দিন আগে হয়েছে। ওর বয়স 15 বছর, আমার চেয়েও 1 বছরের ছোট। ওর নাম তমা। তমা বলেছিল ফুলশয্যার রাতে নাকি ওর হাজবেন্ড ওকে মেরেছিল। কারণটা অনেক আজীব। ওর হাজবেন্ড নাকি ওর শাড়ি খুলে দিতে চেয়েছিল, তখন ও বাধা দিয়েছিল। আর নাকি তোমার সাথে অনেক বাজে কাজ করেছে ওর ওই হাজবেন্ড, যেটা ও বলতেই চাইল না। কিন্তু কি বাজে কাজ, অত শত জানি না। কিন্তু শাওন দা কি আমাকে মারবে? উনি তো ভালো ছেলে। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে আমার ঘোর কাটল। শাওন দাকে দেখে স্বাভাবিক মনে হল না, যদিও ঘরের ঝাপসা আলোতে কিছুই বুঝতে পারছি না। উনি কি অসুস্থ? উনি এমনিও অনেক দেরি করে তারপর এসেছেন। এত সময় আমার 2 ঘন্টা ঘুম হতো। এখন 12টা বাজে। 10টার সময় আমাকে শাওনের মা মানে আমার শাশুড়ি আমাকে সাজিয়ে বসিয়ে দিয়ে গেছে। শাওনের কাজিন ভাইদের সব বউগুলা আমাকে বলে গেছে যে, ঘুমিয়ে পড়ো না, শাওনের জন্য অপেক্ষা করবা। আমি শুধু মাথা নাড়ছিলাম। বাড়ির বড়রা অর্থাৎ শাওনের কাকিমা, পিসিমনি আর কে যেন বলল, আজ স্বামী যা চায় তাইই দিবা। স্বামী মানে তো শাওন দাদা। কিন্তু আমার কাছে কি চাইবে? তাই উল্টো প্রশ্ন করলাম, কি চাইবে উনি? আমার কাছে তো কিছুই নেই। ঘরের সব মেয়েরা জোরে হেসে উঠল। শাওনের পিসিমণি হাসতে হাসতে বললেন, বৌদি এ তো পুরা বাচ্চাদের মতো কথা বলছে, হেসে মাটিতে লুটোপুটি খাওয়া, হেসে মাটিতে লুটোপুটি খাওয়া। শাওনের মা আমার দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। গ্রামের মেয়েরা একটু কম বুঝে মেবি, বলে হেসে দিল শাওনের এক কাজিন। আজই সব বুঝে যাবে। যাই হোক, সবাই বের হও এখন। শাওনকে পাঠাই, বললেন শাওনের কাকিন্নি। সবাই মুচকি হাসছিল। আমিও বুঝতেছিলাম না কি হচ্ছে আমার সাথে। সবাই যাবার সময় ঘর অন্ধকার করে দিয়ে গিয়েছে। অন্ধকার আমার ভালো লাগে না, তাও বসে আছি। মরিচ বাতিগুলোর হালকা আলো ভালোই লাগছে। যাই হোক, বর্তমান সময়ে আসা যাক। আমি ঘাট থেকে নেমে ওনার কাছে গেলাম। শাওন দা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ঠিক আছেন, নাকি অসুস্থ? উনি আমার দিকে নরম চোখে তাকালেন, কিন্তু কোনো ওড় দিলেন না। আমি আবার বললাম, কাউকে ডেকে আনব? এই কথা বলে কোনো ওড়ের অপেক্ষা না করেই আমি দরজার খুলতে গেলাম। তখন উনি হঠাৎ আমার হাত ধরলেন। আমি ভয় পেয়ে গেলাম। আমি শুনলাম উনি বললেন, ডোন্ট গো, স্টে উইথ মি। আমি দ্বিধায় পড়ে বললাম, আচ্ছা। কিন্তু শাওন দা আমার হাত ধরে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আমি কি করব বুঝতেছি না। এইভাবে কি সারারাত দাঁড়িয়ে থাকব? আমি কয়েক মিনিট পর হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানার দিকে যেতে লাগলাম। তখন শাওন বলল, সব তোমার নাটক ছিল, সব মিথ্যা ছিল। আমি ঘুরে তাকালাম, কারণ শাওন দা কি বলছে কিছু বুঝলাম না। উনি কি মদ খেয়েছেন? এই জন্যই কি 2 ঘন্টা দেরি করে এসেছেন? উনি আস্তে করে কার একটা নাম বললেন, কিন্তু আমি ঠিক শুনতে পেলাম না। তারপর উনি আমার দিকে এগুতে লাগলেন। আমি কি করব বুঝতে পারছি না। কিছু বুঝে ওঠার আগেই শাওন দা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি বললাম, কি করছেন আপনি? শাওন আমার 2 হাত বিছানার সাথে চেপে ধরল। ছাড়ুন, আমার লাগছে, ব্যথা পাচ্ছি। শাওন আমার 2 হাত ওর এক হাতের মুঠোতে ধরল, আর অন্য হাত দিয়ে আমার শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে দিল। সবকিছু এত আচমকা হচ্ছে যে আমি কেঁদে দিলাম। প্লিজ ছাড়ুন আমাকে। কি করেছি আমি? শাওন আমার কোমরে হাত দিল। আমার সারা শরীর শিউরে উঠল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনি খুব খারাপ। ছাড়ুন আমাকে, লাগছে আমার। শাওন আমার 2 হাত ছেড়ে দিল। সাথে সাথে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শাওন ওর আঙুল দিয়ে আমার ঠোঁটের লিপস্টিক মুছে দিল। আমি ওনাকে ধাক্কা দেবার চেষ্টা করে বললাম, শাওন দা প্লিজ ছাড়ুন আমাকে। আমার শরীর খুব দুর্বল লাগছে, সকাল থেকে না খাওয়া, আর এখন এসব। আমার গায়ে আর একটুও শক্তি নেই। তাই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। দাড়ি দাড়ি দাড়ি। যখন চোখ খুললাম তখন সকাল হয়েছে, প্রায় 7:30। মাথা ঝিম মেরে আছে। আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি। হঠাৎ গতকাল রাতের কথা মনে এলো। মনে পড়াতেই নিজের শরীরের দিকে তাকালাম। গায়ে একটা চাদর দেওয়া। আমি তাড়াতাড়ি উঠে বসে নিজের শাড়ি ঠিক করে নিলাম। রুমে শাওন নেই। কোথায় উনি? কাল রাতে কি হয়েছিল? আমি জ্ঞান হারানোর পরও আর কিছুই মনে নেই আমার। জলদি ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। কাকিন্নি,
পিসিমনি আর আমার শাশুড়ি নাস্তা তৈরি করছেন। আমাকে দেখে কাকিমনি মিষ্টি হাসি দিয়ে বললেন, এত জলদি ঘুম ভেঙে গেল? আমি কিছু বলার আগেই পিসিমণি বললেন, এখানে তোর কোনো কাজ নেই। তুই উপরে, শাওনের কাছে। শাওনের মার মুখেই শুধু হাসি নেই। উনি অনেক চিন্তিত মনে হচ্ছে।